একটা টিকটক ভিডিও বানাইতেছি, বড় ভাই এই মুহূর্তে ফোন দিয়ে ডিস্টার্ব করছে। মা, ও মা, মা এনে ডাক্তার করে বড় ভাই ফোন দিছে না, কথা কও। তো রিসিভ করে কথা কও তুমি। আমি একটা টিকটক ভিডিও বানাইতে লইছিলাম, ভাই এই মুহূর্তে ফোন দিছে, তুমি কথা কও। ও আচ্ছা ঠিক আছে দাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? তুমি বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করনি? আমি মা আলহামদুলিল্লাহ আছি ভালোই, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করি। আমার লেগে আপনারা চিন্তা করেন না। আব্বাই কই, আব্বারে ডাক দেন। ও ঠিক আছে বাবা, তুমি ঠিক মতো খাবার খাইও, শরীরের প্রতি যত্ন নিও। আর তোমার বাবা তো রুমের ভিতরে আছে, আচ্ছা আমি ডাইকা দিতেছি। সাদ্দামের বাবা, সাদ্দামের বাবা, এদিকে এদিকে আসো। না তোমার ছেলে ফোন দিছে, কথা বলো। আসসালামু আলাইকুম আব্বাজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপাতত আমি ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আব্বা, খাওয়া দাওয়া করছি। শরীরের যত্ন নিও বাবা। ঠিক আছে আব্বা, টেনশন নিয়েন না। আচ্ছা 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 বাবা। টিকটক ভিডিওটা বানাইছি, সারনের সময় ওভার হয়ে যাইতেছে গা। আব্বা, তুমি পরে কথা কইও, দাও আমি বাইরে লয়ে কথা কই, ফোনটাই দিকে দাও। সাদ্দাম, এই তোর বইনে কথা কইব তোর লগে। এই না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন শিরিন, তোর কি অবস্থা, কেমন আছিস তুই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আর ভাই, আমরা সবাই ভালো আছি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আর ভালো করে কাজ করো, হ্যাঁ? তো ভাই আমি একটু রাখি, আমার একটু কাজ আছে, হ্যাঁ? কি গো শিরিন, তুই তাড়াহুড়া করে ফোনটা কাটতে দিলি কে রে? আমি তো তোর ভাইয়ের সাথে কথা কইলাম, আমার আর কথা ছিল তো। মা, তুমি ভাইয়ের সাথে পরে কথা কইও, আমার মোবাইলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ওটা সাইরা নিই, তোমরা এখন ঘরে যাও, পরে কথা কইও। হ্যাঁ সাদ্দামের মা, পোড়া লোক পরে তুমি কথা কইও। আমার মায়া ইম্পর্টেন্ট কাজ করতেছে, অনাইও গরো আইও। তুমি হইছে হগল নষ্টর গুড়া। তোমার লাইফ আয়া মেয়েটা মাথায় উঠছে। মেয়েটা তোমার লাইফ আয়া সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আব্বা, তুমি মায়ের লয়ে ঘরে যাও তো, মা সবসময় আজাইরা কথা কয়। আমি উচিত কথা কইলে তোর গায়ে লাগে না? সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকস। সংসারে কোনো কাজকর্ম তো দরকার নাই, খালি মোবাইল আর মোবাইল। এই মোবাইল টিপা চোখ দুটারে বাদ বানাইতাছ। টিপ মোবাইল বালা করে সারাক্ষণ টিপ। মা, সবসময় তোমার এই আজাইরা ফেসাল শুনতে ভাল লাগে না, ঘরে যাও তো আব্বা, মায়ের নিয়ে ঘরে যাও তো। এ যাও তো, যাও গরু যাও। আমি বুরকা পইরা হিজাব পইরা এত সুন্দর করে ভিডিও বানায় টিকটকে ছাড়ি, আমার ভিডিও ভাইরাল হয় না। আর কত আবল তাবল ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমার স্বাস্থ্য ভাই হ্যাঁ লুঙ্গি পইরা শার্ট পইরা ভিডিও বানায় ছাড়ছে, এটাও ভাইরাল হয়ে গেছে। আমার ভিডিও যে কেমনে ভাইরাল করি, যাই আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে একটু পরামর্শ করি। না, অনেক গরম করতেছে, গোসলটা কইরা তারপরেই একবারে যাই। না, একটা টিকটক গ্রুপের একটা ভিডিও বানাই। আমরা পলাশ গ্রুপের পোলাপান, আমাদের সাথে বেয়াদবি করলে রাখবো না মান সম্মান। যাক, এই ভিডিওটা টিকটকে ছেড়ে দে, তুই আমি বাইরে লয়ে যাবো। ওহ, সুন্দর হয়েছে তো। মুজাম্মেল ভাই, একটা কথা বলার ছিল। কি গো শিরিন, তুই দি বাগানা এবছর কি কথা কবি, তাড়াতাড়ি ক। ভাই, তুমি তো টিকটক চালাও, তো তোমার টিকটকে দেখলাম তুমি অনেক ভাইরাল। তো আমার একটা টিকটক আইডি আছে, আমি এতে ভিডিও বানায় সারি, ভিডিও আর ভাইরাল হয় না ভাই। তো এটা কেমনে ভিডিও ভাইরাল করুন যাবে, এমন একটা পরামর্শ যদি দিতা। তুই মায়া মানু, তুই বাইরে লয়ে কি করবি? তোর বাইরে হলার দরকার নাই, তুই বাইর যা। ভাই তুমি রাগ হইও না, আমার না অনেক শখ, অনেক ইচ্ছা আমি টিকটকে ভাইরাল হবো। আমি তো আর তোমার কাছে অন্য কিছু চাইতেছি না, কও শুধু টিকটকে কেমনে ভাইরাল হবো এটার পরামর্শটা চাইতেছি, দাও না ভাই। আমার একবার কইয়া দাও কেমনে টিকটকে ভাইরাল হবো, আমার ইচ্ছাটা পূরণ করো। তোরা যদি আমি টিকটকে ভাইরাল করে দেই তো তোর বাপ মা আমার বকবো। তুই আমার আর বোন জ্বালাইস না, যা তুই বাইর যা। ভাই তুমি না কইরো না, আমি ভাইরাল হয়ে গেলে আমার বাপ মাই কি কইবো না কইবো এটা আমি বুঝবো, তারা তোমারে কিছু কইতো না। তুমি খালি আমারে কেমনে ভাইরাল হবো এই পরামর্শটা দাও ভাই, তোমার ভাও দুইটা তরি। সর্বনাশ, এই টিকটকে ভাইরাল হওয়ার লাগি আমার ভাও ধরে লইছে।
তোকে যন্ত্রণার আমার কাছে ভাল লাগে না। উঠ উঠ। তুই যদি টিকটকে ভাইরাল হইতে চাস, তোর মনে কর আঙ্গ একটা টিকটকের গ্রুপ আছে, আর আঙ্গ গ্রুপও তোর অ্যাড হইতেইব, আর আঙ্গ লিডারও আছে। লিডারে তোর যেমনে কয় এমনে ভিডিও বানাইতে হইব। দেখ তুই বুঝা পারবি কিনা। তুমগো গ্রুপে এড হইতে হইব, লিডারে যেমনে কয় এমনি ভিডিও বানান লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমগো লিডারে যেমনে কইবো আমি এমনি ভিডিও বানাবো, আমারে তুমগো গ্রুপে অ্যাড করো, আমি ভাইরাল হওয়ার লেগে সবকিছু করতাম। তুমি যা করার করো। তোর সাহস আছে, তুই টিকটকে ভাইরাল হওয়ার লাগিয়া সব কিছু করতে রাজি আছো। আচ্ছা তুই তোর বাড়ির সামনে গিয়ে খারো, আমি মোবাইলটা চার্জও লাগাই দিয়ে আইতেছি, পরে আমার লিডারের কাছে তোরা লয়ে যাম। ভাই তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে ফোনটা চার্জে লাগাই আয়ো, আর আমি বাড়িতে গিয়ে রেডি হয়ে পর রাস্তায় দাঁড়াইতেছি। আপনাদের ভিডিও যাদের ভাইরাল হয় না এবং আইডি যাদের ফিউজ হয়ে গেছে, তারা আমার গ্রুপের সাথে অ্যাড হন। আপনাদের ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার। শিরিন, এটা হলো গিয়া টিকটক লিডারের পলাশ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুরা, আমার একজন মেহমান আসছে, আপনাদের সাথে পরে কথা বলতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মুজাম্মেল ভাই, এই মেয়েকে ওনারা আমার কাছে নিয়ে আসছেন কেন? পলাশ ভাই, আমার বোনটা আপনার কাছে লয়ে আইছি। আমার বোনে যে টিকটক করে এটি ভাইরাল হয় না, মানে আমনে আমার বোনে যে আমরা ভাইরাল হয় সেই সিস্টেম করে আমরা দেখাই দেন। মুজাম্মেল ভাই, আপনি তো জানেন আমি মেয়েদেরকে পার্সোনাল ভাবে বুঝাই। আপনি একটু দূরে যান, আমি আপনার বোনেরে বুঝাই দিতেছি। শিরিন, ভাই যেমনে কয় এমনি তুই ভিডিও করিস, তুই ভাইরাল হয়ে যাবি গা। আর আমার বাজার কাম আছে, আমি যাই গা। ভাই আপনি সুন্দর মতো বুঝাই দেন ভাই। ঠিক আছে। শিরিন, তুমি টিকটকে কিভাবে ভিডিও বানায় ছাড়ো আমার একটু বলো তো। ভাই আমি তো বুরকা পইরা, তারপরে হিজাব কইরা, মুখে মাস্ক পইরা, পর্দা কইরা ভিডিও বানাই, তারপরে এই ভিডিও আমি আইডিতে ছাড়ি, কিন্তু এই ভিডিও ভাইরাল হয় না। তুমি পর্দা করে ভিডিও ছাইরা ভাইরাল হইতে চাও? যদি পর্দা করে ভিডিও ছাড়ো, সারা জীবনেও তুমি ভাইরাল হইতে পারবা না। যদি তুমি ভাইরাল হইতে চাও, তাইলে তোমার মাথার ঘোমটা সরাইতে হইব, বুকের ওন্না সরাইয়া নাচের ভিডিও বানাইতে হইব। নাচের ভিডিও বানায়া তারপরে টিকটকে ছাড়বা, দেখবা ভাইরাল হয়ে গেছো। এসব কি কইতেছেন ভাই? আমি যদি বুকের উন্না ছাড়া ভিডিও বানাই, এগুলা ছাড়ি, তো আমার এলাকার মানুষ দেখলেন আমার খারাপ কইব। মানুষের কাছে তুমি খারাপ হইলেই ভাইরাল হইতে পারবা, খারাপ না হইলে জীবনেও ভাইরাল হইতে পারবা না। কারণ সমালোচনা যত বেশি হইব, তত বেশি চেহারা ফোকাস হইব। ঠিকই কইছেন ভাই, টিকটকে যারা ভাইরাল হয় হ্যাঁ করে মানুষ খারাপই কয়। আর আমিও ভাইরাল হইতে গেলে আমার যা করা লাগবে আমি তাই করব। আমার অনেক শখ আমি টিকটকে ভাইরাল হই। বুঝতে পারছি তোমার আগ্রহ আছে। শোনো শিরিন, তুমি এসব ভিডিও বানায় ছাড়লে তোমার বাপ মাও কিন্তু গালাগালি করবো। তোমার বাপ মার কথা কানেই নিবা না, তোমার কাজ তুমি চালা যাইবা। হ ভাই, ভাইরাল হইতে গেলে বাবা মার গালাগালি তো একটু শুনতেই হইব, ওটা সমস্যা নয়, ওটা আমি ম্যানেজ করে চলবো না। ঠিক আছে শিরিন, আজকে থেকে তুমি আমার গ্রুপের একজন সদস্য। যাও বাড়িতে গিয়া আমি তোমার যেভাবে বলছি এভাবে ভিডিও বানায় ছাড়ো। তোমার ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডারও তো কইছে উন্না ছাড়া, হিজাব ছাড়া ভিডিও বানায় টিকটকও ছাড়লে এই ভিডিও ভাইরাল হয়ে যাবো গা। আজকে একটা ভিডিও বানায় ছাইরা দেখি ভাইরাল হই কিনা। সর্বনাশ,
সিঁড়ি মা তুই তো কি করতাছ? তোর গায়ে কোনো ওড়না নাই, মা তার চুলগুলা ছাইরা তুই এইভাবে ওইভাবে নাচানাচি করতাছ, তোর কি একটু লজ্জা শরম নাই? ছি! মা আমি একটা টিকটক ভিডিও বানাইতেছি, তুমি ডিস্টার্ব করো না তো, তুমি তোমার কাজে যাও। এই আমি যে কি কইতাছি আমার কথাগুলা কি তোর কানে জানা? এগুলা বন্ধ কর, এদিকে আ। তুই যে টিকটক ফিকটক করস এইগুলা কি আমি দেখতে কিছু বুঝি না। তারপরে উন্না সারা চুল দিরে সাইরা নাচানাচি করস, এগুলা বালা না, এগুলা মা তুই বাদ দে। মা তুমি এসব টিকটক ফিকটক বুঝবা না। টিকটক হয়েছে এই ডিজিটাল যুগের একটা আনন্দের ঘর। এই ঘরের ভিতরে সবাই হাসাহাসি নাচানাচি করতে পারে। তুমি এসব বুঝবা না, তুমি ঘরে যাও। আল্লাহ কি জামানার মধ্যে পড়লাম, হ্যাঁ আর এই টিকটক ফিকটক এসব ব্যাপার আমি কিছুই বুঝি না। মা তুমি এসব বুঝবা না, তুমি আগিলা দিনের মানুষ, তুমি আগিলা দিনের মতোই খাও, তুমি যাও ঘরে। ঠিক আছে মা আমি ঘরে গেলাম। তুই কিন্তু মা উন্না সারা চুল সারা এগুলি করিস না, এগুলি মা আমার মুড়ও পছন্দ না। আচ্ছা মা যাও ঘরে যাও। ভিডিওটা তো অনেক সুন্দর হইছে। আমার ভিডিও আমার কাছেই ভালো লাগতেছে। এই ভিডিওটা ছাইড়া দিই। আমার মনটাই কইতাছে আমি এই ভিডিওতে ভাইরাল হয়ে যাব। দিছি ছাইড়া দিই। দেখি এইবার নি ভাইরাল হইতে পারে। আরে শিরিনে ওড়না সারা চুল সরাইয়া সে একটা ভিডিও ছাড়ছে। ভিডিওটা তো খুব হট হইছে, ভিডিওটা আমার কাছে ভালো লাগছে। ভিডিওটা তো আমাদের গ্রুপে অ্যাড করে দিতে হয়, তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব। শিরিনের ভিডিও আমি কি ভাইরাল করুম? গ্রুপে অ্যাড করার আগেই ভাইরাল হয়ে গেছে। 1 মিলিয়ন ভিউ কাছায় গেছে। না, শিরিনের সাথে আমারও কয়েকটা ডুয়েট ভিডিও বানাইতে হবে, তাইলে আমিও ভাইরাল হয়ে যাব। শিরনে না স্বাস্থ্য বনি শালঙ্কার মাইয়া না, আয় হাই রে এগুলি করছে কি? এ উন্না সারা মানুষ এমনি টিকটক টিকটক করে, এর মার কথা কন লাগবো। হ্যালো, হ্যাঁ ভালোই। কি রে? হ্যাঁ আমি বাইতে দেবো কেরে? হ্যাঁ দেখছি তো তোর বোনের টিকটক। হ্যাঁ তোর বোনে মনে কর টিকটক করে এমন ভাইরাল হয়েছে। তোর মা তে কইলে তোর মা কি জানি কয়, তোর বাতে কইলে তোর বাড়ি খেকন দেই উঠে। আচ্ছা আমি বাইক যাই, তোমার জানাই গিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে অবস্থা করছে তোর বোনে মনে কর যে বিয়ার আগে বাইরাল, মা নিজের সব শেষ। 1,00,000 টাকা দিয়ে বিয়ে দিলে কি সারা জীবন মনে করতে খোড়ার ভাগি হয়েছে আর কি, বুঝছ না? আচ্ছা আমি তো মালার যাই। সেটা লেছি ওই কাশি ভাই গো, কাশি ও আইতাছি, দাঁড়াও। আয়েন। কি বাবা ডাকছো করে? আচ্ছা আপনার মাইয়ায় যে ভাইরাল হয়েছে মোবাইলত দেখলাম, এই যে বইয়ের মধ্যে উন্না নাই, মাথার মধ্যে উন্না নাই, মান ইজ্জত সবই তো শেষ। ইমন তো না যে আপনার মাইয়া বিয়ে হয়ে গেছে গা। বাবা রে, আমি তো আমার মেয়েদের যথেষ্ট বোঝাই, কিন্তু বাবা আমি তোর কাকার লাগি পারি না। তোর কাকা খালি ক মেয়ে তো বাড়ির ভিতরে তাহে, তোমার সমস্যা কি? মেয়ে কি বাড়ির বাহিরে গেছে গা? গেটের ভিতরেই তো আছে, তুমি এত চিকলা পাগলা করো করে। তো আপনার মাইয়া যে বাইক থাকতে হয়, যে গড় থাকতে হয়, যে বইয়ের উন্না সরাইয়া মাথার কাপড় ফালাইয়া যে টিকটক করতে আছে, নাচতে আছে, আমার এগুলি দেখেন না? আপনার মাইয়া বাইরে গেলি করছে, অনেক মোবাইল আইছে, মানুষ বাজার বন্ধ শুরু করছে, কোয়া গেলিন মান সম্মান থাকবো? আপনার মাইয়া কেমন বিয়ে দিতেন না? কোনটা কন কথা কন?
আমনে মাই তো ভাই আমনের সামনে গিয়ে গেলি কেমনে করলো ঘরের ভিতরে খাড়ার মধ্যে বইয়া বাড়ির ভিতরে কাকা খারে করে নাইস পারলো বউয়ের উন্নয়ন সরাইয়া এটা ঠিক করছে হ্যাঁ মাইছে তো নাইবো দেখতো বুঝলা তো কবে সেরি তো বালা না সেরি বউ থায় না অন্য মাথা থায় না কাপড় মানে যে থাকবো না নগ বাবা রে জহির তুই যা কইছত আমার মেয়েদের ব্যাপারে সব সত্যি বাবা। আমি বাবা আমার মেয়েটারে যথেষ্ট চেষ্টা করি। আমি বাবা তোর কাকার লাগি পারি না। তোর কাকা লাই দিয়া মেয়েটারে মাথা তোড়াইছে। তোর কাকা খালি কো মেয়ে কি বাড়ির বাহিরে যা গেটের বাহিরে যা বাড়ির থেকে তো করে তোমার সমস্যা কি তুমি তো চিকলা ফাগলা করো করে বাবা। আমি তোর কাকার জন্য পারি না মেয়েটারে এগুলাতে বন্ধ করতাম। অনেক সিরিনে কই হেরে ডাক দেন হেরে বুঝাই দিয়া যায় যাতে এগুলা না করে। তোর বইনে বাসাত নাই বান্ধবীর বাড়িতে গেছে বইলা গেছে বিকালে আইব। শোনেন আপনার খোলা বিদেশ তোমার ফোন দিছিল যাতে আপনার মায়ের বুঝায় কই অনেক হেরা ফাই নাই গা অনেক হেরে বুঝায় কইয়েন যাতে এগুলি আর না করে। কি করছি বুঝছেন হের ভাই কিন্তু অনেক রাগ হয়েছে বিদেশ তো টিয়া পয়সা ফাটায় খাইব ঘুমাইবো কিন্তু এই যে এগিলিন আপনার কি এর অভাব কি এর হেই মনে গিয়া বাইরাল এটা বুঝায় কয়েন কইলাম জায়গা আমি বুঝছেন জায়গা। উফ না মেয়েটার হাতে মোবাইলটা দেওয়ার পরেতে আমার সংসারটার মধ্যে কোনো শান্তি পাইতাছি না। মেয়েটার নামে বিচার আইছে বাড়িতে কোনো কতই হে শুনে না না হের তাড়াতাড়ি বিয়া দিতেইব না এলে সংসারটার মাঝে অশান্তি আরো বাড়াইতেই থাকবো। মেম্বার সাহেব ওনার একটা মাইয়া আছে না শিরিন টিকটকে ঢুকলেই খালি নাচানাচি দেখি আপনি ওনার কিছু কইয়া দেন। ও ওই যে শিরিন নামে একটা মাইয়ার টিকটক দিছিলাম রে। হ্যাঁ ওনারই সেই মাইয়া। শাহ আলম ভাই ও শিরিন কি আপনার মাইয়া? হ্যাঁ আমার মাইয়া। তো এই যে আপনার মাইয়া যে এইভাবে টিকটকে যে অশ্লীল নাচানাচি দেয় আপনার বাড়ি থেকে কি করেন ভাই? মেম্বার সাহেব এই টিকটক করে যে এই সম্বন্ধে তো আমি কিচ্ছু বুঝি না। আজকে বাড়িতে গিয়া মায়েরা রে হ্যাঁ জিগামু। কি কইলেন শাহ আলম কা আপনার মাইয়া নাচানাচি করে টিকটকে ভাইরাল হইতেছে গা আর আপনি কিচ্ছুই জানেন না। আমি তুমি চুপ তো মিয়া এলো হইলো আগের দিনের মানুষ এলাই তো করতে বুঝবো। তো শাহ আলম ভাই আপনার বাসায় কি টাচ মোবাইল আছে? আরে টাচ মোবাইল একটা গরু আছে আমার বলার লগে আমি বিদেশ কথা কই এইটা লয়ে দেখছি মাইয়া বাইরে না বাড়িয়া নাচানাচি করে। এই নাচানাচি করে ওই ভিডিও কইরা যখন টিকটকে ছাড়ে সারা বিশ্ব দেখে এর ফলে আপনার মান সম্মান সব যাইতাছে ভাই এটা তাড়াতাড়ি প্রতিকার করেন। কি করলেন? আমার মান সম্মান যাইতেছে বিষয়টা তো খুব খারাপ। আমি এখন গিয়া আমার বাড়িতে গিয়া আমার মায়ের আমি ধরতেছি। ঠিক আছে ভাই তাড়াতাড়ি বাড়ি যান গিয়ে আপনার মেয়েরা বুঝান আপনার মান সম্মানটা বাঁচান আর এই আমার এই গ্রামের মান সম্মানটা বাঁচান। আচ্ছা ঠিক আছে। মান সম্মানটা রইল না। শিরিন ওই শিরিন আয় মা এইদিকে আয়। কি হয়েছে এত চিল্লাইতাছো কে? সিলেটে আমরা কি করতাম তুই বলছে টিকটক ফিকটক করস। হ্যাঁ মাসে তো আমার এটা বন্ধ কয় তোর এটা বন্ধ করতে হইব। আব্বা তুমি মানুষের কথা শুনে আমারে বকতাছো আমার লগে চিল্লা ফাল্লা করতাছো। আমি তো সারাদিন ঘরেই থাকি। আমি টিকটক কি মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিকটক করি? আমি যা করি আমার ঘরেই তো করি। বুঝলাম তুই ঘরের ভিতরে টিকটক করস কিন্তু তোর টিকটক এই মাসে দেয় কেমবে এইটি তো আমি বুঝি না। হ্যাঁ আব্বা তুমি আগের দিনের মানুষ, তুমি এই ডিজিটাল যুগের সিস্টেম বুঝবা না। তুমি চিল্লা ফাল্লা করো না, শান্ত। এই শিরিন শোন আমি আজগা সকালে তোর ভাইয়ের লগে মোবাইলে কথা কইছি। তোর ভাইয়ে তোর নামে আমার কাছে বিচার দিছে তুই নাকি ওন্না সারা চুল ছাইরা ভিডিও কইরা টিকটক কইরা ছাইরা দিছ। কি কয় তা ভাইরাস নাকি ভাইরাল কইছে মানুষ এটা দেখতাছে মন্দ ক নামদার এইগুলা। তোর ভাইয়ে তোর এইগুলা দেখা আমারে বকতাছে আমার সাথে অনেক রাগারাগি করছে। তুই এখন মা এইগুলা বন্ধ কর।
মানুষে মন্দ কম ডারে। মারে তুই এই টিকটক কিন্তু বন্ধ করছে মা। হ্যাঁ, মাইসে তো আমার মন্দ কয়, তোর ভাইও তোর মায়ের মন্দ করছে, বুঝছ? এগুলো ছেড়ে দে। আমার তো টিকটকের লিডার পলাশ ভাই কইছিল যদি ভাইরাল হই তাহলে পুরো পরিবার বিরুদ্ধে যাইব, আমার বাবা মা সবাই আমারে না করবো ভিডিও করার লেগে। আজকে তো তাই সত্য হইতাছে। যাই হোক, আগে বাবা মারে শান্ত করি, তারপরে দেখি কি করা যায়। কিরে শিরিন, তুই চুপ করে লইছত কেরে? তুই তো কোনো কথা কস না। তোর বাবা কি প্রশ্ন করছে তুই উত্তর দে। আর তুই কি এইগুলা মা ছাড়বি? আব্বা, তুমি এসব চিন্তা করো না, আমি টিকটক করা আস্তে আস্তে বন্ধ করে দেবো, তুমি মায়ের লুয়ে করে দেবো। আচ্ছা ঠিক আছে, একদম। না, বাবা মার কথা শুন না টিকটক ছাড়লে হইতো না। এই টিকটকের শেষটা আমি দেখতে চাই। সর্বনাশ, আমার স্বাস্থ্য বোন শিরিনে টিকটকে দিয়ে পুরো ভাইরাল হয়ে গেছে গা। এলাকা পুরো গরম বানাই লাইছে, আর এলাকার ফোলা বানে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করতেছে, খাইছে আমারে। মুজাম্মেল ভাই, তুমগো দুয়ায় তুমগো সাপোর্টে তো আমি টিকটকে পুরো ভাইরাল হয়ে গেছি। এখন আরেকটা বিষয় জানার ছিল, তুমি যদি জানো আমার একটু কইবা। হ্যাঁ, তুই তো টিকটকে অনেক ভাইরাল হয়ে গেছ গা, আর এলাকার মধ্যে তোর অনেক ডাকনাম হয়ে গেছে গা, আর এলাকার ফোলাবান সব তোর ভক্ত হয়ে গেছে গা। আচ্ছা, তোর কি কথা তুই ক। আমি তো টিকটকে ভিডিও ছাড়লে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আসে, কিন্তু কোনো টাকা পয়সা ইনকাম হয় না। আমার ফ্যান ফলোয়াররা আমাকে কমেন্টে মেসেজে বলে আমি নাকি অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমি তো 1 টাকাও ইনকাম করি নাই। তো টিকটকে কি করে ইনকাম করা যায়, তুমি আমাকে সেই ব্যাপারে একটু হেল্প করো। আমরা জানি টিকটকে অনেক ভাইরাল হন যায়, তো কিভাবে যে টাকা কামান যায় এটা সঠিক আমি জানি না। তো আমাদের যে টিকটকে গ্রুপের লিডার পলাশ ভাই, উনি মনে হয় জানে কিভাবে টাকা ইনকাম করন যায়, তো ওনার কাছ থেকে তুই একটু জানিয়ে লইস। তুমিও জানো না টিকটকে কিভাবে টাকা ইনকাম করা যায়? আমি তো ভাবছিলাম তুমি জানো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমাদের গ্রুপ লিডার পলাশ ভাইয়ের কাছ থেকে জেনে নিব। আচ্ছা ঠিক আছে, তো তুই যা, আমি একটা টিকটক করে ভিডিও ছাড়ব। আচ্ছা ভাই। আচ্ছা যা। পলাশ ভাই, একটা কথা জানার ছিল। বলো। পলাশ ভাই, আসলে আমি তো টিকটকে অনেক ভাইরাল হয়ে গেছি, টিকটক থেকে ইনকাম করার কোনো ব্যবস্থা আছে? থাকলে আমি করতাম, মানে আমি তো এসব কিছু বুঝি না, আপনি যদি জানেন একটু বলেন। শোনো শিরিন, টিকটকে শুধু ভাইরাল হওয়া যায়, কোনো ইনকাম আসে না। তুমি যদি ইনকাম করতে চাও তাহলে ফেসবুক বা ইউটিউবে ইনকাম করতে পারবা। টিকটকে ইনকাম হয় না না? তাহলে আমি ভাইরাল হয়ে কি লাভ হলো? আচ্ছা, তো ফেসবুক আর ইউটিউবে কি করে ইনকাম করা যায় সেটা একটু আমাকে বুঝান। টিকটকে তুমি যে ধরনের ভিডিও ছাড়ো, এই ধরনের ভিডিও দিয়া ফেসবুক ইউটিউবে ইনকাম করা যাবে না। যদি তুমি ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাইলে তোমার একটা টিম তৈরি করতে হইব। টিকটকেই তো ভালো করে ভিডিও দিতে পারি না, আবার ফেসবুকে টিম তৈরি করে ভিডিও দিতে হইব? থাক, আমি সব ঝামেলার মধ্যে আর যাইতে চাই না, আমি টিকটকেই ভালো আছি। এটা তোমার ব্যাপার। শোনো শিরিন, আমার আইডি থেকে তোমার আইডির ফলোয়ার অনেক বেশি। আমি চাইছিলাম তোমার সাথে একটা ডুয়েট ভিডিও করে আমার আইডিতে ছাড়তাম, চাইলে কিছু ফলোয়ার বাড়াইতে। পলাশ ভাই যে কি বলেন না, আমি তো আপনার জন্যই ভাইরাল হয়েছি। আর আপনার একটা না, 10টা ভিডিও লাগলে আপনি 10টা ভিডিওই করতে পারেন। তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো একটা রোমান্টিক ভিডিও বানাই। বুকের সাথে মাথাটা লাগাও। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও
ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই রে। দেখছস এই গ্রামের ভিতর যুবক যুবতী এই দিনের দুপুরে কি নাচানাচি করতেছে। ইস রে, গ্রামটা একবারে নষ্ট করে ফেলাইছে। আইসো এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু আয় তুমি থামো। কই। এই দিনের বেলায় এই একটা নিরিবিলি জায়গার মধ্যে তোমরা দুইজন যুবক যুবতী কি করতেছ? মেম্বার সাহেব, আমরা একটা ডুয়েট ভিডিও বানাইতাছি, টিকটকে ছাড়ব। ফোন কি কয় হেরা বেলা রোমান্টিক ভিডিও বানায়? আরে মিয়া, এই দিনের বেলায় খোলা মাঠে দুইজন যুবক যুবতী এই ডলাডলি কইরা গান বানিয়ে যদি তোমরা এই টিকটকে ছাড়ো, এটা দেখে মানুষ কি শিখবো? ভালো কিছু করো, এটা দেখলে মানুষ জীবনের সাথে মিশা ভালো কিছু করতে পারে। একটা ইসলামিক গান গাও, একটা গজল গাও। ঠিক আছে চাচা, আজকে থেকে টিকটক ফেসবুকে খারাপ কোনো কথাবার্তার ভিডিও আমি দেব না। চেষ্টা করব ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য, যেটা থেকে মানুষ শিখতে পারবে ভালো কিছু। মেম্বার সাহেব, মাইয়াটার বিয়ে হয়েছে না, আর দেখেন কি অবস্থা। কি কো, তোমার কি এখনো বিয়ে হয় নাই? আচ্ছা আচ্ছা মা, তোমার বাপ মা তোমার এত কষ্ট করিয়া এত বড় করছে, তোমার ভালো করে বিয়া দিব, আর তুমি বর্তমানে যে টিকটক করিয়া যে ভাইরাল হইছ, এগুলি মানুষ যদি দেখে তোমার কি বিয়ে করতে আইব? আর যদি তোমার ঠিক মতো বিয়া না দিতে পারে, তোমার বাপ মার মান সম্মান কই দেবো? দেখো, যদি একটা বিয়ার উপযুক্ত মাইয়া ঘরে থাকে, বাপ মার যে কি টেনশন এটা তুমি বুঝবা না, একমাত্র বাপ মারাই বোঝে। শোনো মা, তোমার আমি শেষবার মতো বুঝাই কইতেছি, তোমার এখনো সময় আছে। তুমি এসব টিকটক ছেড়ে দিয়া বাপ মার কথা মতো চলো, যাতে বাপ মার মান সম্মান বজায় থাকে। তোমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? টিকটকে ভাইরাল হওয়ার পরেতে গ্রামের মানুষ, আমার বাপ মা সবাই আমারে খারাপ কয়। না, টিকটক আর করবো না, আমি ভালো হইয়া যাবো। ঠিক আছে চাচা, আমাদের অনেক বড় ভুল হয়েছে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। এবারের মতো ক্ষমা করে দেন। আর আজকের পর থেকে আমরা কোনো ভিডিও বানাবো না। আমরা আমাদের বাবা মা যেভাবে ভালো থাকে বা আমাদের ভালো রাখতে চাই, আমরা সেভাবেই চলবো। শোনো, ফেসবুক টিকটক যাই বলো, এটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, ভালো কিছু করার জায়গা। আর সেইখানে তোমাদের মতো যুবক যুবতীরা এই বাজে ভিডিও বানায়া এর একবারে শেষ করে দিছে। তোমরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো কিছু করো, যেগুলো দেখলে মানুষ ভালো কিছু শিখতে পারবে। আপনি যেভাবে বলছেন আমরা এইভাবে চলার চেষ্টা করুন। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দেন। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। তোমরা তুমি এক কাজ করো, এখন বাড়ি যাও। ওয়ালাইকুম সালাম। আবার তুমিও যাও। হ্যাঁ, ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, হ্যাঁ, আপনি যে বিচারটা করছেন সঠিক বিচার করছেন।